বিসমিল্লাহির রহমানির রহিম। জি, গত সবকে আপনারা পড়েছিলেন সবক নাম্বার 13। আজকের পড়া হবে সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিনের বর্ণনা। তানবিন ও নুন সাকিন কাকে বলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে। দু জবর, দু জের, দু পেশকে তানবিন বলা হয়। এই দু জবর দেখছেন, এই দু জের, দু পেশ সমন্বয়কে তানবিন বলা হয়। অর্থাৎ দু জাবার কেও তানবিন বলা হয়, দু জের কেও তানবিন বলা হয়, দু পেশ কেও তানবিন বলা হয়। এবং নুন সাকিন, নুন সাকিন, নুনের উপরে যখন সাকিন আসবে তখন নুন সাকিন বলা হয়। এটাকে নুন সাকিন বলা হয়। জি, আশা করি আপনারা বুঝতে পারছেন। জি, এখন দেখুন, একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। দু জাবার, আমরা প্রথমে পড়ব দু জাবার নিয়ে, অর্থাৎ দু জাবার নিয়ে যে তানবিন সেটাকে নিয়ে পড়ব। তো এই দু জাবার যখন হামজার উপরে আসবে তো তখন এর উচ্চারণ হবে হামজা দু জাবার আন। বায়ের উপরে যখন আসবে তো তখন এই দু জাবারের ক্ষেত্রে আপনাকে আলিফ ব্যবহার করতে হবে। হামজা ছাড়া, হ্যাঁ, এখানে সমস্ত, প্রথমে এই যে হামজা এটা ছাড়া বাকি সমস্ত অক্ষরের সাথে আলিফকে ব্যবহার করতে হবে। তো এই আলিফটা পড়ায় আসবে না, লেখায় আসবে। লেখার সময় এটা লিখতে হবে দু জাবারের ক্ষেত্রে, কিন্তু দুজের অথবা দু পেশের ক্ষেত্রে আলিফটি ব্যবহার করতে হবে না। শুধুমাত্র দু জাবারের ক্ষেত্রে আলিফ দিয়ে তবে দু জাবারকে পড়তে হবে। দেখুন, হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান, সা দু জাবার সান, জিম দু জাবার জান, হা দু জাবার হান, খ দু জাবার খান। জি, আলমগীর ভাই পড়ুন তো। জি জি। দাল দু জবর দান, জি, জাল দু জবর জান, জাল, জালের উচ্চারণ করুন। জাল। জাল জি। জাল জি। জাল দু জবর জান, জি, র আমাদের দু সেই প্রথমের টানটাও খেয়াল রাখতে হবে, যে প্রতিটি অক্ষরে এক আলিফ বা তিন আলিফের যে টানটা আছে ওটা খেয়াল রাখবো। জি। র দু জবর রন, জি। জা দু জবর জান, জি। সিন দু জবর সিন, হ্যাঁ, সিন দো জবর সান। সিন দু জবর সান, জি। শিন দু জবর শান, صاد দু জবর সন, জি। দ দু জবর দন, ত দু জবর তন, জ দু জবর জন, জন। আইন জন, আইন দু জবর আন, গইন দু জবর গন, ফা দু জবর ফান, কফ দু জবর কন, কাপ দু জবর কান, লাম দু জবর লাম, মিম দু জবর মান, নুন দু জবর নান, ওয়াও দু জবর ওয়ান, হা দু জবর হান, হামজা দু জবর আন, ইয়া দু জবর আন, ইয়ান। ইয়ান। জি, মাশাল্লাহ। ঠিক আছে,
তো আপনারা পড়লেন হামজা দো জবর আন, কিন্তু হামজা নুন জবর যখন পড়বেন, নুন সাকিন, হামজা নুন জবর আন, তো হামজা দো জবর আন, হামজা নুন জবর আন, তাহলে কি বোঝা যাচ্ছে? যে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। জি, এই সবকে এটাই বোঝানো হয়েছে যে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দেখুন, জি, এখান থেকে পড়ুন তো, পড়ুন আলমগীর ভাই। জি। তা দু জবর তান, তা নুন জবর তান। এবার এটাকে ইজরা করতে হবে। তা দো জবর তান, তার উপরে দু জবর তানবিন এসেছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। এই ইজরাটি মুখস্থ করে নিন। তায়ের উপরে দু জবর তানবিন এসেছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। তায়ের উপরে দু জবর তানবিন এসেছে, দু জবরটি কি? তানবিন। তাহলে তায়ের উপরে তানবিন। দু জবর তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। সকলেই মুখস্থ করুন। হ্যাঁ, এবার পড়ুন। তা নুন জবর তান, জি, ইজরা তায়ের করুন। উপরে জবর এসছে, জি, তায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকেন এসেছে, তাই নুনকে ডান দিকের ওপরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন তান। জি, ঠিকই আছে, তবে একটু লেভেল থেকে সরে গেছে। নুনের উপর সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হবে। হ্যাঁ, নুনকে ঠিক আছে, কি সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলে পড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে। এমডি কায়েম ভাই পড়ুন। জি বলেন। তা দুই জের তিন, জি, তা দো তা জের তিন। জের তিন, জি, ইজরা। তা তায়ের নিচে দুই জের এসে একে দো জের তাসদিদ, তানভিন এসেছে। দুই জের তাইবিন এসেছে, তাইবিন তানভিন, অক্ষর তানভিন কি বলবেন? দুজের তাইবিন, তানভিন, তানভিন, তানবিন, তানভিন। জি, তানবিন। এসেছে। দুই তায়ের উপরে দুই জের, দুই তানভিন এসেছে। তাইবিন, তাইবিন এসেছে, শুনুন, তাইবিন ওরা দুজের অক্ষরকে তানভিন, তানভিন, দুই, তানভিন কি বলবেন? দুই জের তানবিন এসেছে, জি, তানভিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তাইবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকমের হয়। জি, তা নুন জের তিন, জি, তায়ের নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, নুন সাকিন ওয়ালা অক্ষরকে ডান অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে। আলামিন ভাই পড়ুন। তা দুই পেস্তুন। জি, ইজরা করুন। হুজুর, ইজরা এটা জি, দু পেশ, তার তায়ের উপরে উপরে, দু পেশ তানভিন তায়ের এসেছে, একই। তায়ের উপরে দু পেজ তানবিন এসেছে, তানবিন বেলা অক্ষরকে জি, তানভিন ও নুন টান দিয়ে সাকিনের পড়তে হয়। আওয়াজ একই রকম। তানভিন ও নুন তানবিন সাকিনের আর আওয়াজ নুন একই সাকিনের রকম। আওয়াজ একই একই রকম। রকম। আপনাদেরকে বলেছিলাম না, যখন তানভিনের পড়া হয়নি, তো ওখানে গিয়ে ওর ইজরা হবে। তো এখানে তানভিনের ইজরা জি। এটাই। কি বলবেন? তায়ের উপরে দু পেশ তানভিন এসেছে। মিউট অবস্থা বলুন, বা আপনি বলুন, তায়ের সবাই বলুন একসাথে। তায়ের উপরে দু পেশ তানভিন তায়ের এসেছে, উপরে দু পেজ তানবিন এসেছে, তানভিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, আওয়াজ, আওয়াজ। হ্যাঁ, ও তানভিন ও নুন আওয়াজ। সাকিনের আওয়াজ একই রকম। হ্যাঁ, ফের জি, বলুন। তানবিন ও তানভিন, নুন সাকিন। তায়ের উপরে দু পেশ তানভিন এসেছে, তানভিন ও নুন সাকিনের তায়ের আওয়াজ উপরে দু একই রকম। পেজ তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, মাশাল্লাহ। এবার এটাকে পড়ুন।
তা মিম পেশ তুম। জি, এটা আপনি ওই অক্ষরটাকে, যে প্রতিটি অক্ষরের যে টানটা আছে না আমাদের একদম প্রথমের স্তবকে, সেটাও খেয়াল রাখতে হবে। জি। যেমন তা, তা নুন, পেশ, তুন। ঠিক আছে। তা নুন পেশ তুন। জি, তায় কলিপ টান ছিল বলুন তো প্রথমে, একদম প্রথম স্তবকে তায় একালিফ। একালিফ, তাহলে একালিফ টান দিতে হবে। তা, নুন, পেশ, তুন। ঠিক আছে। জি। জি, এবার ইজরা করুন। তায়ের উপরে পেশ তায়ের এসেছে। উপরে পেশ এসেছে, পেশটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি প্রত্যয়ে টান দেওয়া নিষেধ। জি, নুনের উপরে সাকিন এসেছে, সাকিন বালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়া লাগে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, বাহ। তাহলে সবাই মুখস্থ করে নিয়েছেন। এরকম মুখস্থ ওটা রাখবেন, ইজরাটা ফের সামনে আসতেছে। আচ্ছা, এবার আলামিন ভাই এখান থেকে ফের পড়ুন। হুজুর, এটা আলিফ ধরা লাগবে? না না না, সা। দো সা জবর সন। দুই পেশ সুন। তা, সা দো তু জবর জবর সন। সান। জি, সা ইজরা। তু জবর সান। জি, সায়ের উপরে দুই পেশ এসেছে, দু জবর। দুই পেশ এবং নুন। তু হ্যাঁ, জাবর এসেছে। জি, জবর আর তায়ের উপরে জের তু। পেশ চেনেন তো? জি। জি, সেটা খেয়াল করতে হবে। তো দো জবর এসেছে, তার উপরে দো জবর তানবিন এসেছে। পড়ুন। দু জাবার এসেছে, তারপরে তানবিন হ্যাঁ, এসেছে। এরকম ভাবে বলতে হবে। আহ, তায়ের উপরে দো জবর তানবিন এসেছে। সায়ের উপরে দু জাবার তানবিন এসেছে। জি, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন ও নুন সাকিনের ওয়াজ একই রকম। জি, ফের বলুন এটাকে। সা। সা দুই পেশ সুন। হ্যাঁ, পেশ সা বলছেন দুই এটাকে? জবর সান। জি, সা দুই জবর সান। জি, ইজরা করুন। সায়ের উপরে সায়ের উপরে দুই জাবর এসেছে। দু জবর তানবিন এসেছে। তু। তু জাবর তানবিন এসেছে, এবং তানবিন ও নুন সাকিনের ওয়াজ একই রকম। হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ, এবার ঠিক আছে, খেয়াল রাখবেন, হ্যাঁ। মনে মনে পড়তে থাকবেন আপনার পড়া হয়ে গেলে। জি, সা নুন পেশ সুন, সা মিম পেশ সুম। এটাকে পেশ বলছেন কেন আপনি? এটা কি বলুন তো? জাবর। তাই জবর বলবেন তো। তা, নুন, জবর, সান। সান। জি, এবার ইজরা করুন। সায়ের উপরে জাবর এসেছে, যাবতীয় হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি প্রত্যয়ে টান দেওয়া নিষেধ। জি, মাশাল্লাহ, নুনের উপরে। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন বালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়া লাগে। করতে হয়। জি, ঠিক আছে, মাশাল্লাহ। ঠিক আছে, এমডি কায়েম ভাই পড়ুন। দেন। সা দুই জের সিন। জি, ইজরা। সায়ের নিচে দুই জের তানবিন এসেছে, তাইবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। জি, মাশাল্লাহ। যেমন, যেমনটা আমাদের ছেড়ে আছে যেমনটা বলতে হবে। যেমন, জি। লাস্টে যেমন যেমনটা নুন বলতে, সাকিন। যেমন সিন। নুন। যেমন সিন। জি, জি। জি, সিন নুন জের সিন। হুম, সা। হ্যাঁ, সা নুন জের সিন। জি, সান। সিন। সান কেন সা হবে, জের নুন জের সিন। সিন। জি, সায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। নুন জি, সাকিন। নুন সাকিন ওয়ালা অক্ষরকে ডান নুনের অক্ষরের উপরে সাথে সাকিন মিলিয়ে পড়তে এসছে। হয়। হ্যাঁ, নুনের উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন সিন। সিন। জি, মাশাল্লাহ। ঠিক আছে, আলমগীর ভাই। জি। সা দুই পেশ সুন। জি, সায়ের উপরে দুই পেশ তানবিন এসেছে, তানবিন হলো অক্ষর এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন হলো তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন সুন। কথাটা বড় লম্বা হয়ে যাচ্ছে।
তানবিন ও নুন সাকিনের আওয়াজ ও দেবেন মাঝখানে ও, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। ঠিক আছে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একরকম, জি। যেমন সুন। তুন। মাশাআল্লাহ। সা, সা, নুন পেশ সুন। জি। পায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। নুনের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন সুন। জি। আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে পড়ার ক্ষেত্রে, যে প্রথমে যে অক্ষরটা আমরা যে শব্দটি পড়বো, যেমন এই শব্দটি পড়ছি, তো এটাকে আমরা প্রথমে রিডিং পড়বো একবার, রিডিং হয়ে গেল, তারপরে বানান পড়বো, তারপরে এটাকে ইজরা করব, তারপরে ইজরার পরে আবার একবার রিডিং যেমন বলে বলে দেবো। চারটে রকম আমাদের ধাপ, প্রতিটি শব্দকে পড়ার চারটে ধাপ। ঠিক আছে, খেয়াল রাখবেন সর্বসময়। এই যেমন জিম, আলিফ, এই আমি এটাকে পড়ছি জান, প্রথমে রিডিং পড়ে নিলাম জান, জিম দো জবর জান। এবার আমি এই বানান হয়ে গেল, এবার ইজরা। জিমের উপরে দো জবর তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, তাহলে কটা হলো? তিনটে হয়ে গেল। এবার যেমন বলে আমি বলবো, যেমন জান, যেমন জান। জি। পড়ুন আলমগীর জান, ভাই। জি। জান। জি। শুধু এটা পড়বো না, এটা তানবিন তানবিন পড়বো না, নুন সাকিন, এই দূরে নুন সাকিন। পড়ুন। প্রথমে এটাকে ইজরা করুন। জান। জি। জিমের উপরে দুই জবর তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, জি। যেমন জান, জি। জান। জি। জিম, নুন জবর জান। জি। জিমের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, মোটেও টান দেওয়া নিষেধ। নুনের জি। উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা হরফকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন জান। জান। মাশাআল্লাহ। আচ্ছা, এবার আপনি এইটা পড়ুন দিন। আলমগীর ভাই। হ্যাঁ। ডালের নিচে দুই জের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, জি। যেমন দিন। দিন। দাল, দিন। জের দিন। দিন। দাল, দিন, দিন, দাল, নুন জের দিন। দিন। তালের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, মোটেও ডান দেওয়া নিষেধ। নুনের জি। উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা হরফকে ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন দিন। জি। আচ্ছা, এবার এই দুটো করুন। আপনারাও মনে 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 পড়ুন, আস্তে আস্তে মিউট অবস্থা আছেন তো, জোরে জোরে পড়ুন, অসুবিধা কি আছে? জি। জুন, জি। জুন। জুনের উপরে দুইটা তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন জুন। জি। জিম, পেশ, জুন। জিমের উপরে পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা হরফকে ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন জুন। মাশাআল্লাহ। সুন্দর সুন্দর। ঠিক আছে, তাহলে এবার আলামিন ভাই পড়ুন তো। জিম দুই যে জিন। জি। ইজরা। জিমের জিমের নিচে দুই জের এসেছে, দুজের দুই জের তানবিন এবং এসেছে, দুই দুজেরটি জের তানবিন, সেই জন্য দুই একসাথে জের বলবেন তানবিন দুজের এসেছে, তানবিন। জি। জি, চলুন তানবিন ও নুন দুই সাকিনের জের আওয়াজ। তানবিন এসেছে, জি। তানবিনের তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি। চলুন তারপরে। জিন, যেমন জিম, জিম দুই জের জিন। জি।
জিন, 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 জি, চলুন ইজরা। জিমের নিচে যাবর এসেছে, যাবরটি হলো হরকাত, জিমের নিচে যাবর এসেছে, যাবরটি জি, আচ্ছা, আলামিন ভাই এর থেকে বার হয়ে গেছেন আমাদের ক্লাস থেকে এখন। তো এমনি কায়েম হয়ে পড়ুন। জি বলেন হুজুর। দান। জি, দাল দুই জাবার দান। জি, দালের উপরে দুই জাবার তাজদি এসেছে, তাজদি ওয়ালা নুন হ্যাঁ সাকিনের তাজদিদ আওয়াজ। বলছেন কেন? তানভিন। এই তানবিন, জি, তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, দান, যেমন জি, হ্যাঁ, যেমন দান, জি, দান। জি, দাল, দাল নুন জাবার দান। জি, দালের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসে সাকিনওয়ালা অক্ষরকে ডান অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। জি, দা যেমন দিন, যেমন দান, জি, দিন। দাল দুই, দুই জের দিন। জি, দালের উপরে দুই জের নিচে, তানবিন এসেছে। জি, হ্যাঁ, দালের নিচে দুই তানবিন এসেছে, জের তানবিন এসেছে। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, যেমন দিন, জি, দি, দিন। দ- জি, দালের, দাল নুন জের দিন। জি, দালের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। জি, নুনের উপরে সাকিন এসে সাকিনওয়ালা অক্ষরকে ডান অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন দিন, জি, দুন। আ- দাল জি, দু, দাল দু পেশ দুন। আচ্ছা আলামিন ভাইয়ের নেটওয়ার্কের কারণে উনি ফের বার হয়ে গেছেন ক্লাস থেকে, ফের এসছেন। বলেন। আসুন আলামিন ভাই, এই দুটো জলদি জলদি পড়ে দিন। আলামিন ভাই এই দুটো পড়ে দিন। দাল দুই জেরে দিন। জি, ডালের উপরে, ডালের ডালেন, নিচে দুই জের এসেছে, জি, দুজের তানবিন তানবিন, এসেছে। টু জের তানবিন এসেছে, তানবিনের ওয়াজ এবং নুন সাকিনের ওয়াজ একই রকম। জি, ডবল বলতে হবে না, তানবিন ও নুন সেকেন্ডের আওয়াজ একই রকম। ঠিক আছে, তানবিন, নুন সাকিনের ওয়াজ একই রকম। জি, এটা বলুন। যেমন দিন, ঠিক আছে, ডাল, যেমন দিন, ডাল নুন জেরে দিন। জি, নুনের উপরে জের এসেছে, যেটি হলো হারকাত, হারকাতকে ডালের, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ডালের নিচে যা জের এসেছে, যেটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, নুনের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ বেলা তানবিন, অক্ষরকে এই সাকিন, সাকিন, তানবিন, সাকিন, নুনের উপরে সাকিন এসেছে, সাকিন বেলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়া লাগে। যেমন যেমন দিন। দিন, জি, এটাকে পড়ুন। ডাল দুই পেশ দুন। জি, দো পেশ দুন বলবেন, দাল দো পেশ দুন। দো পেশ, জি, মানে ওটা দাল দো হিন্দি হবে না পেশ, একটু? আহ, ওই হিন্দি নয়, এটা শর্টে বলা হচ্ছে দাল দো পেশ দুন। চলুন, দুন, ডাল দু পেশ যত দুন। সংক্ষেপে হোক। জি, ডালের উপরে দু পেশ এসেছে, তানবিন। না, ওই যেরকম শুরুতে হলো দাল, ডালের উপর দু পেশ তানবিন এসেছে, দু পেশ তানবিন ডালের উপরে, এসেছে। আচ্ছা, জি, ডালের উপরে দু পেশ তানবিন এসেছে, তানবিনের হুম, ওয়াজ, নুন সাকিনের তানবিন ওয়াজ ও একই নুন রকম। সেকেন্ডের আওয়াজ একই রকম। আপনি বারবার এটাকে, তানবিন ও নুন, জি, মস্ক শর্ট করবেন। ভিডিও আসবে না, শর্ট ভিডিওটা দেখে একটু ইয়ে করবো এখন। তবু ওইটার থেকে এটা আরো ভালো হবে, পড়া চলাকালীন আপনি মুখে মিউট অবস্থায় পড়তে থাকবেন, ঠিক আছে? যেমন দুন, ঠিক আছে, জি, জি, দুন, হুম। ডাল নুন পেশ দুন। জি, ডালের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়া লাগে, টান দেওয়া নিষেধ। জি, নুনের উপরে সাকিন এসেছে, সাকিন, সাকিন না, জি, 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 সাকিন সাকিন, বেলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়া লাগে। জি, মাশাল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করেন। এবার আসুন আলমগীর, এই এমডি কায়েম ভাই আসুন। জি বলেন হুজুর।
না না, এটা পড়ছিলেন না? জি। পড়ুন। দাল দুই দিন, দাল দুই জের দিন, জি দালের উপরে দুই জের তানবিন এসেছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। জি দিন, দিন, জি দাল নুন জের দিন, জি দালের নিচে জের এসে জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। জি। নুনের উপরে সাকিন এসে সাকিনওয়ালা অক্ষরকে ডান অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন? যেমন দিন, জি। আচ্ছা, আপনি এই দুটো ফের পড়ুন তো। জি, জিম দুই জের জিন, জি। জা- জিমের নিচে দুই জের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের অক্ষর একই আওয়াজ। রকম, আওয়াজ একই রকম। জি যেমন জিন, জি জিন, জি জিমের, জিম নুন জের জিন, জিমের নিচে দুই, জিমের নিচে জের এসে জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসে সাকিনওয়ালা অক্ষরকে ডান অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন জিন। জিন। ঠিক আছে, মাশাল্লাহ। ঠিক আছে, তাহলে এবার এই দুটো পড়ে নিন। ডালের উপরে দু পেশ দুন, জি ডাল দু পেশ দুন, ডালের উপরে দু পেশ তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি যেমন দুন, জি দুন, দাল নুন পেশ দুন, দালের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। নুনের জি উপরে সাকিন এসে সাকিনওয়ালা অক্ষরকে ডান অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন দুন। জি, মাশাল্লাহ। ঠিক আছে, তাহলে এবার অনুশীলনীতে আসুন। পড়ুন। আদান, জি। ইজরা। হা- হাম, হাম, আইন, আলিফ জাবার আ, জি দাল দু দাল দু জাবার দান, আদান। জি। ইজরা। আলিফের ডান দিকে জাবার এসে, জাবারটি হলো আলিফ মাদ্দা, আলিফ জি মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে দুই জাবার তানবিন এসে, তানবিনকে ও নুন সাকিন আওয়াজ একই রকম। জি। ঠিক আছে, মাশাল্লাহ। যেমন যেমন? আদান, জি। ঠিক আছে, পড়ুন। সাউ ইন, জি। এখানে টান হবে না? সাউ আহ, ইন, জি। বানান। সাউ, সিন ওয়াও জাবা সাউ, জি হামজা দুই জের ইন, সাউ ইন। জি। ইজরা। সিনের উপরে জাবার এসে, জাবারটি হলো না, হারাকাত, এখানে হারাকাতকে তাড়াতাড়ি। আহ, ওয়াও সাকিনের ডান দিকে। আচ্ছা আচ্ছা, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসে, একে, ওয়াও লিন। আচ্ছা আচ্ছা, ওয়ালিং, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসে একে ওয়াও লিং বলে, ওয়াও লিংকে নরম আওয়াজে পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। জি ওয়াবের উপরে সাকিন এসে সাকিন বালা অক্ষরকে ডান অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। জি। হামজার নিচে দুই জের তানবিন এসেছে, তানবিন বালা অক্ষরকে নুন হ্যাঁ, সাকিনের আওয়াজের মতো তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। একই রকম, তানবিন জি এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। জি যেমন সাউ ইন, জি ফামান, জি ফা, ফা জাবার ফা, জি। ফা, মিম, মিম নুন জাবার মান, ফাউমান, ফামান। ফামান, ফামান। ফামান, জি ফামান। ফায়ের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। নুন, নুনের উপরে সাকিন এসে সাকিনওয়ালা অক্ষরকে ডান এ- অক্ষর সাথে মিলিয়ে এখানে। পড়তে হয়। জি। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এবার যেমন ফামান। হ্যাঁ, আলামিন আলামিন ভাই পড়ুন। কোনটা হুজুর? এই পরেরটা, এটা।
কাপ নুন পেশ কুম। জি, এনার পরে কাপের উপরে আলমগীর পেশ ভাই এসেছে পড়বেন। পেশটি এনার কাপের পরে উপরে পেশ এসেছে আলমগীর। পেশটি হলো জি জি, হারকাত, চলুন। হারকাতকে তাড়াতাড়ি পড়া লাগে, টান দেওয়া নিষেধ। নুনের হ্যাঁ, উপরে সাকিন এসেছে, সাকিন বেলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়া লাগে। জি। প্রথমে বানান করেছিলেন। জি, কাপ নুন পেশ কুন। জি, ঠিক আছে, মাশাল্লাহ। এটা পড়ুন। মিম জবর মা, র, র টান হবে না। জবর র, মা র, মারো। মা র, জি। দোয়া দুই জবর দন, মা হুম। র দন। দদ, দদ দু পেশ দুন। দুন, বলুন। মারাদুন। দদ দু পেশ দোয়া দুন। দুই পেশ দুন, জি। মারাদুন। মারাদুন। জি, ইজরা করুন। মিমের উপরে জাবর এসেছে, যাবতীয় হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়া লাগে, টান দেওয়া নিষেধ। জি। রর উপরে জাবর এসেছে, যাবতীয় হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়া লাগে, টান দেওয়া নিষেধ। দোয়াতের উপরে দু দু পেশ। পেশ এসেছে, দু পেশ তানবিন, তানবিন তানবিন। তানবিন এসেছে। এবং নুন সাকিনের ওয়াজ একই রকম। জি, ঠিক আছে, আলমগীর ভাই পড়ুন। জি জি। র জবর র, জি, সিন ওয়াও প্রথমে রিডিং পেশ পড়ে দিন। সু, টানা পড়ে দিন একবার। রসুল, রসুলুন, রাসূলুন। রসুলুন। হুজুর এখন এইভাবে টান হবে। বানান করুন। র জবর র, জি। সিন ওয়াও পেশ সু, জি। লাম দুই, দু পেশ লুন, জি, জলদি জলদি করুন। রসুল, জি, ইজরা। রসুলুন। জি। রয়ের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি। ওয়াও, ওয়াও সাকিনে ডান দিকে পেশ এসেছে, ওয়াওলিন, ওয়াওলিনকে হ্যাঁ, পেশ সর্বদা এসছে লরম না। ওয়াউলিন। অ, অ সাকিনের ডান দিকে পেশ আসলে অও মাদ্দা। ওয়াও মাদ্দা, জবর সরি আসলে সরি। লিন হয়ে যাবে। অও মাদ্দা, অও মাদ্দাকে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। লামের উপরে দু পেশ এসেছে, দু পেশ তানবিন এসেছে, তানবিন, নুন সাকিনের তানবিন ও আওয়াজ। নুন সাকিনের আওয়াজ একই রকম। জি। হুদান, জি। হুদান। চলুন। হুদান। হা পেশ হু, দাল দুধ জবর দান, দান। হুদান। জি। হায়, এই, হায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ডালের উপরে দু পেশ দু জবর তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন। যেমন হুদান। জি, চলুন। গসিকিন, জি, টান দিন। গাসিকিন। গসিকিন। জি। গইন, আলিফ জবর গ, সিন জি। জের সি, কফ জি। দুই জের কিন, গসিকিন। জি। গইন, আলিফের ডান দিকে জবর এসেছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। সিনের উপরে, সিনের নিচে জের এসেছে, যেটি হলো লিঙ্কটি হারাকাত, কেটে যাবে, হারাকাতকে হ্যাঁ। তাড়াতাড়ি জি, নিন। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। কফের নিচে দুই, দুই জের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, ঠিক যেমন আছে। গসিকিন। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। প্রশ্নমালা দেখুন। তানবিন কাকে বলে? দো জবর দোজের তানবিন, দো জবর দোজের দো পেশকে তানবিন বলে। নুন সাকিন কাকে বলে? নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন বলে। আনফান শব্দটি বানান ও ইজরা করুন। আনফান, হামজা নুন জবর আন, ফা আলিফ, ফা দো জবর ফান, ফা দো জবর ফান। হামজা হামজার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসেছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ফা, ফায়ের উপরে দো জবর তানবিন এসে, তানবিন ও নুন সাকিন আওয়াজ একই রকম, যেমন আনফান। 11 থেকে 12 নম্বর মাখরাজের অনুশীলনী করুন। অনুশীলন করুন। দেখুন, 11 এবং 12, এই দুটো মাখরাজ আমাদেরকে দেখে নিতে হবে। এই
তাহলে 11 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত, দাল, তা। তাহলে কিছুক্ষণের মধ্যে লিঙ্ক কেটে যাবে, ফের দ্বিতীয় লিঙ্ক যাবে, হ্যাঁ? তো ত, দাল, তা, জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁত, এই সামনের উপরের দুই দাঁতের গোড়া, ত, জিভের আগা লিখছেন, এই উপরের দুই দাঁত, ত, দাল, তা। দেখছেন একদম একই রকম, এখান থেকে উচ্চারিত হয়। 12 নম্বর মাখরাজ, জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় র, রা, সা। তাহলে জিভের আগা, এই জিভের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে, এর আগেরটা ছিল গোড়া, এটা উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। তাহলে র, দেখেন এই আগা, র, জাল, সা, সা। তাহলে এগুলো আসল মাখরাজ, এখান থেকে আসল উচ্চারণ হবে, এগুলো মুখস্থ করে আসবেন, ঠিক আছে? এই ছিল আজকের সবক।